হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি আরাবিয়ান ফেমাস চিকেন খেপসা রেসিপি রান্না করে দেখাবো। এখানে প্রথমে কয়েকটি পেঁয়াজ কেটে কুচি করে নেব। তারপর এখানে কয়েকটি ফ্রেশ টমেটো কুচি করে নিলাম। এবার চলে এসেছি রান্নার কাজে। চুলা জ্বালিয়ে দিলাম। তারপরে একটি এখানে পাতিল বসিয়ে দিলাম। সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ঘি ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আস্তা গরম মশলা। তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এটা থেকে একটু সুন্দর স্মেল আসে। মশলাটা আমার এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম লবণ। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু মিক্স মশলা, মরিচের পাউডার। তারপর এখানে দিচ্ছি আমি আরাবিয়ান খেপসা মশলা। এই মশলাটা এখানে অনেক ফেমাস, খুব ভালো স্মেল আসে এই মশলা থেকে। তারপর দিয়ে দিলাম একটুখানি পানি, যাতে করে মশলাগুলি পুড়ে না যায়। তারপর একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে ভুনা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো পেস্ট।
মুরগিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। সুন্দরভাবে মাখানোর পরে এটা কিছুক্ষণ মশলার সাথে ভুনা করতে হবে। চিকেনটা একটু ভুনা হওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিব। আধা ঘন্টার জন্য একটু সিদ্ধ করে নেব। এখন আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। আধা ঘন্টা পরে আমার চিকেনটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই মশলা পানির মধ্যেই 1 কেজির বাসমতি চাল দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে একটা চালের সাথে আর একটা না লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিলাম 2 টুকরো লেবু। এখানে সাধারণত শুকনা লেবুটা ইউজ করা হয়, শুকনা লেবুটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তবে আমার কাছে শুকনা লেবু নাই, এই জন্য আমি এখানে কাঁচা লেবুটাই দিয়ে দিলাম, ফ্রেশ লেবু, স্মেলটা ভালো আসার জন্য। এখন এটা এখানে সিদ্ধ হতে থাক। এখন আমি চলে যাচ্ছি ফ্রাই চিকেনগুলো মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য। এই মশলাটা আমি এখানে একটু লেবু রস দিয়েছি, একটু খেপসা মশলা, বাকি এখানে সব ধরনের মশলা পাউডার আছে মিক্স। এই মশলা একসাথে মিক্স করে আমি এই চিকেনের সাথে একটু মেখে নিচ্ছি। মাখানোর পরে 5 মিনিট রেস্টে রেখে দিব, যেহেতু চিকেনগুলি আমার সিদ্ধ করা। এখন এখানে চালটা একটু নেড়ে দিতে হবে। চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দরভাবে চারিদিক দিয়ে নেড়ে দিয়ে এটা দমে দিতে হবে।
এখন এটা আধা ঘন্টার জন্য দমে দিলাম। এদিকে আরেক চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখানে চিকেনগুলো একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা কিছুক্ষণ গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি চিকেনগুলি দিয়ে দিব। এখানে মশলা চিকেন পিসগুলি একটু ফ্রাই করতে হবে। আপনারা পারলে ওভেনেও করতে পারেন। গরম তেলটি একটু উপরে দিয়ে দিচ্ছি। চিকেনগুলি সুন্দরভাবে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন একটু লাল লাল কালার হয়ে আসে। চিকেনটা আমার এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এখন আমি আরেক পাশে উল্টে দিলাম। সুন্দর কালার আসছে। আমি কিছুক্ষণ পর পর গরম তেল এভাবে উপরে দিয়ে দিচ্ছি যেন উপরটা আরও সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়, কালারটা যেন সুন্দর আসে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর দমে রাখা চালটা আবার আমি সুন্দরভাবে নিচ থেকে উল্টিয়ে দেব। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমার চালটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। এই যে দেখছেন লম্বা লম্বা হয়ে আছে। চারপাশ থেকে এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যেন চালটা না ভাঙে। এখন আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আমার প্লেটটি এখানে খাওয়ার জন্য এখন সম্পূর্ণভাবে রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।